রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ের পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর খোলা হাতে ছেড়ে দিলেন, তারপরে কিন্তু বাংলাদেশের এবার ভাববার সময় চলে এসেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বললেন তিনি আতঙ্কবাদীকে বিশ্বাস করেন না এবং সন্ত্রাসবাদীকে বিশ্বাস করেন না। তাই ভারত যেভাবে সন্ত্রাসবাদী এবং আতঙ্কবাদীর ওপরে যেভাবে কাজকর্ম করছে এবং যেভাবে এই সন্ত্রাসবাদীকে উপচে পড়ার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে সমর্থন করছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিলেন এই বাংলাদেশ ইস্যুতে সমস্ত দায়িত্ব তিনি নরেন্দ্র মোদীর ওপর ছাড়লেন এবং সমস্ত আস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর রাখলেন। এর ফলে কিন্তু বাংলাদেশের এবার চিন্তার সময় শুরু হয়ে গেল। কারণ বাংলাদেশ আগে থেকেই যেভাবে লাফাচ্ছিল, এই অস্থায়ী ইউনিট সরকার যেভাবে তাতাচ্ছিল বাংলাদেশি মানুষকে, যেভাবে বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর যেভাবে অত্যাচার করছিল, যেভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানকে যেভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছিল, তার বিরুদ্ধে এবারে কিন্তু কথা বলার সময় চলে এসেছে। কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন যে বাংলাদেশ ইস্যুতে কিন্তু তিনি পরিষ্কার ভারতের সাথে আছেন এবং নরেন্দ্র মোদীর ওপর বিষয়টা ছেড়ে দিলেন। এবার কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু তার ডিসিশনে তিনি যেভাবে বাংলাদেশকে সাহায্য করতে চান সেইভাবেই বাংলাদেশকে তিনি সাহায্য করতে পারেন। তার পূর্ণ সমর্থন আমেরিকার রয়েছে ভারতের সাথে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2025-এর 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে ডিসিতে একটি হোয়াইট হাউসের মিটিংয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন। কি বললেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আপনাদের শোনাতে চাইব, একটু দেখুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammed Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time, and it's been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. শুনলেন তো, এটা আমার মুখের কথা না, এটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর আস্থা রেখেছেন। যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাংলাদেশ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এবং অস্থায়ী একটা ইউনিট সরকার, যিনি এসে তিনি ভোটাভুটি করে সরকারে আসেননি, তিনি হঠাৎ করে একটা স্থায়ী সরকারকে ফেলে দিয়ে তিনি এখানে সরকার হয়ে এসে বসেছেন এবং তারপরে সংখ্যালঘুদের ওপর যেভাবে অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন। একটা দেশের প্রধানমন্ত্রী যিনি দেশের সমস্ত স্তরের মানুষের দায়িত্ব নিয়েছেন তাদের নিশ্চিত করার জন্য, তাদের শান্তিতে রাখার জন্য, তিনি আসার পর থেকেই এইভাবে সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার, ধর্মীয় স্থান একের পর এক ভাঙচুর, এর বিরুদ্ধে কিন্তু এবার কথা বলার সময় চলে এসছে। কারণ নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার বলেছেন আমরা শান্তি চাই, আমরা শান্তির পক্ষে আছি। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की। दुनिया का एक सोच रही है कि भारत न्यूट्रल है। भारत न्यूट्रल नहीं है, भारत का अपना पक्ष है और भारत का पक्ष है शांति। हम पहले दिन से ही, और मैंने राष्ट्रपति पुतिन को उनकी मौजूदगी में मीडिया के सामने कहा था कि ये समय युद्ध का नहीं है और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। এমনটা নয় যে আমরা বাংলাদেশকে সাহায্য করতে পারি না, কিন্তু হ্যাঁ আমরা শান্তি চাই। আমরা চাই যে এক টেবিলের মধ্যে বসে কথাবার্তার মাধ্যমেই বিষয়টা সমস্যার সমাধান হোক, কিন্তু বাংলাদেশ সেটা চায় না। বাংলাদেশ বারংবার ভারতের ওপর আঙুল তুলেছে, ভারতকে চোখ রাঙিয়েছে, ভারতকে বারবার হুঙ্কার দিয়েছে। দিল্লিতে এসে দিল্লি জয় করার স্বপ্ন দেখেছে এই ক্ষুদ্র বাংলাদেশ, এই অস্থায়ী ইউনিট সরকার। এবার এর বিরুদ্ধে কথা বলার সময় চলে এসছে। কারণ ভারতের কাছে পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার মতো একটি বিশাল শক্তিশালী অর্থনৈতিক এবং সার্বভৌমিক শক্তিশালী দেশ। সেই দেশ কিন্তু পিঠ চাপড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে হাত ধরে তাকে আশ্বস্ত করেছেন
যে বাংলাদেশ বিষয়ে যে কোনো ডিসিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিতে পারে, তার পূর্ণ সমর্থন রয়েছে আমেরিকার। এবার ভাববার সময় এসছে বাংলাদেশে। যারা বলছিলেন না যে কাঁচা মেরে দিল্লি দখল করবেন, যারা বলেছিলেন না আমাদের ম্যাপকে বিস্তার করে বাংলা, উড়িষ্যা, বিহার বাংলাদেশের সাথে যুক্ত হবে, নতুন ম্যাপ তৈরি হবে, তাদের ভাবতে হবে যে বাংলাদেশের যে মানচিত্রটা রয়েছে সেটা আদৌ থাকবে তো, নাকি সেটা আগামী দিনে ভারতবর্ষের সাথে মিশে গিয়ে বাংলাদেশ নামক দেশটাই উঠে যাবে। সমস্ত বাংলাদেশের মানুষ, যারা শান্তিপ্রিয় মানুষ, যারা শান্তি চায়, আজকে তাদের ঘুম অনিশ্চিত করেছে এই ইউনিট সরকার, এই অস্থায়ী ইউনিট সরকার। আপনি তো ভোটে আসেননি, আপনি তো একটা স্থায়ী সরকার, শেখ হাসিনার সরকার, তার জায়গায় এসেছেন এবং ভোটাভুটি ছাড়াই আপনি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন অস্থায়ীভাবে। আর আপনি প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ, বরং আরও আপনি তাতানি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন এবং দেশের মানুষগুলো যারা নিরীহ মানুষ রয়েছে তাদেরকে আপনি হত্যা করাচ্ছেন, তাদের ধর্মীয় স্থানকে নষ্ট করছেন। এটাই আপনার প্রধানমন্ত্রী দায়িত্ব। সেই দায়িত্বকে এবার আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার সময় চলে এসছে। কারণ নরেন্দ্র মোদী যদি চায় যে কোনো মুহূর্তে, আগেও চাইলে যে কোনো মুহূর্তে আপনাদের উপরে অ্যাকশন নিতে পারত, কিন্তু এবার নরেন্দ্র মোদী এতদিন ওয়েট করেছেন যে বিভিন্ন দেশের কি সমর্থন রয়েছেন, বিশেষ করে আমেরিকার কি বক্তব্য রয়েছে। আমেরিকার বক্তব্য পরিষ্কার। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সন্ত্রাসবাদী ইস্যুতে ভারত যেভাবে কাজ করছে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ যেভাবে বাংলাদেশ চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে, তার বিরুদ্ধে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো স্টেপ নিতে পারে। সমস্ত বিষয়টা নরেন্দ্র মোদীর উপর ছাড়া হলো এবং সমস্ত বিষয়, সমস্ত জিনিসের উপর পূর্ণ সমর্থন রয়েছে এই শক্তিশালী দেশ আমেরিকা। এবার কি করবেন বাংলাদেশিরা? এবার তো আপনাদের ভাবতে হবে যে আপনাদের ঢাকা, আপনাদের রাজধানী থাকবে তো নিশ্চিত। কারণ এবার শুধু ভারত নয়, ভারতের সাথে সাথে আমেরিকাও আপনাদের উৎখাত করার জন্য তৈরি আছে। তাই ভারতের ওপর চোখ রাঙানোর আগে 10 বার ভাববেন। ভারতের ভূমি এবং ভারতের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যকে আপনাদের মতো একটা ক্ষুদ্র দেশ চাইলে মুছে দিতে পারে না। কারণ আপনারা তৈরি হয়েছেন ভারতবর্ষের দয়াতে। 1971 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি আপনাদের সমর্থন না করত, তাহলে আপনারা ওই পূর্ব পাকিস্তানি থেকে যেতেন। যে পাকিস্তানকে আজকে ঘরে নিয়ে আপনারা নাচানাচি করছেন, যে পাকিস্তানি কার্যকলাপ আজকে আপনারা বাংলাদেশে চালাচ্ছেন, যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছেন, ভাবছে উগ্রবাদী মৌলবাদী সংস্থাগুলোকে আপনারা প্রশ্রয় দিয়ে আপনি অনেক মহান নেতা তৈরি হবেন দেশের জন্য। আপনার ধারণাটা ভুল। সেই ভুল ধারণা ভাঙার এবার সময় এসছে। বাংলাদেশিরা সজাগ থাকুন, যে কোনো মুহূর্তে বাংলাদেশ আপনাদের হাতের তল থেকে চলে যেতে পারে। তাই যারা নাচানাচি করছিলেন, যারা চোখ রাঙাচ্ছিলেন, যারা সাইকেল ভ্যান নিয়ে ভারতবর্ষ দখল করার জন্য, বাংলা দখল করার জন্য স্বপ্নে ভাবছিলেন, তারা এবার স্বপ্ন দেখুন যে আপনাদের বাংলাদেশ আর থাকবে তো, বাংলাদেশের মানচিত্রটা থাকবে তো, নাকি আগামী দিনে বাংলাদেশের মাটিতে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হবে। তাই এখনো সময় রয়েছে, শুধরে নিন নিজেকে। এরপরে সময় আর থাকবে না। আপনারা যেভাবে নিরীহ মানুষদের, যেভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানকে যেভাবে আপনারা নষ্ট করেছেন, এটা শুধুমাত্র বাংলাদেশ ভারতবর্ষে নয়, এর নিন্দা দেশে দেশে দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দিকে দিকে আপনাদের মৌলবাদী শক্তিগুলো, উগ্র শক্তিগুলো যেভাবে সাধারণ নিরীহ মানুষের উপরে অত্যাচার চালিয়েছেন, তার প্রতিবাদ আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের মুখে স্বীকার করলেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপর পূর্ণ আস্থা রাখলেন। তাই ভারতবর্ষের মতো দেশ বলে এখনো আপনারা মানচিত্রে টিকে আছেন। কারণ ভারতবর্ষ সবসময় চায় শান্তি, সবসময় চায় যে যুদ্ধ নয়, শান্তি চায়। তাই ভারতবর্ষের এই সিদ্ধান্তকে আপনারা, ভারতবর্ষের এই আইডিওলজিকে আপনারা কমজোরি ভেবে নেবেন না। আর সেইটাকে কমজোরি ভেবে নিয়েই আপনাদের ছিটকে চুনোপটি কতগুলো নেতা
যারা দিল্লি দখল করার কথা বলে, যারা কাঁচা মেরে দিল্লি দখল করবে, যারা হুঙ্কার দিচ্ছে ঢাকা থেকে যে আমরা কাঁচা বাঁধলে বাংলা, বিহার, উড়িষ্যা, দিল্লি পর্যন্ত হিলে যাবে, এবার ঢাকাটা থাকবে তো সেটা ভাবতে হবে আপনাদের। কি বলবেন দর্শক বন্ধু? ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পর ভারতবর্ষ কিন্তু এবার একা নয়, ভারতবর্ষের সাথে রয়েছে আমেরিকা। ভারতবর্ষ একাই এই রকম কটা বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে দিতে পারে, কিন্তু ভারতবর্ষের সাথে এবার আমেরিকা আসার পর এবার ভারতবর্ষ চাইলে বেশিক্ষণ লাগবে না বাংলাদেশটা মানচিত্র দিয়ে মুছে দিতে। কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদীজি, তিনি কোনো সময় দাঙ্গা চান না, তিনি কোনো সময় অশান্তি চান না, তিনি চান সুষ্ঠু পরিবেশের মধ্যে, আলোচনার মধ্যে বিষয়টা, সমস্যাটা সমাধান হোক। কিন্তু আপনারা যেভাবে বাড়াবাড়ি করছেন, যেভাবে অসম্মান করছেন, যেভাবে ভারতীয় রাষ্ট্রদূতকে দেখে আপনারা, তারপরেও যেভাবে আপনারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন, আপনাদের দেশের কিছু মৌলবাদী উগ্র মানুষগুলো, তাদের জবাব দেওয়ার সময় চলে এসছে। সাবধানে থাকবেন, দড়ি দিয়ে বেঁধে রাখবেন, কারণ আগামী দিনে আপনাদের ভূকম্প হিলে যেতে পারে। ধন্যবাদ আপনাদের, আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।